তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও, আজকে একটু আলাদা ভিডিও। আমার চ্যানেলে এই প্রথম আজকে ডেলিভারি ভিডিও দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। দেখুন, ডগিটা ডেলিভারি দেওয়ার জন্যে মোটামুটি পেন তো হয়, তো পেন হওয়ার জন্য খাটের নিচে এরা একটু কোনায় চলে যায়, কোনায় গিয়ে ডেলিভারি দেয়। তো ডেলিভারি দেবে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি গেছি প্রায় 5টার সময়, 5টা থেকে প্রায় 6:30 মতন টাইম, তখন ফার্স্ট ডেলিভারি হয়। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আপনারাও যদি কোনো সময় প্রবলেমে পড়ে যান, বাড়িতে ডেলিভারি শুরু হয়ে যাচ্ছে, আপনার হ্যান্ডেলার আসতে পারছে না, তখন কিন্তু আপনাদের কাছে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ডেলিভারিটা কিছুটা আপনারা হ্যান্ডেল করতে পারবেন। তো দেখুন, ডেলিভারি হবে, আপনাদের দেখাচ্ছি। দেখুন, যেই পজিশনটায় লক্ষ্য করুন, প্রথম বাচ্চা আসছে আর সবাই খুশি। প্রথম বাচ্চা বেরিয়ে গেছে, খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। এটাকে আমি দেখুন কি করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, পুরো আপনারা ইজি প্রসেসে আপনারা শিখে যাবেন কিভাবে ডেলিভারি হলে এমার্জেন্সি সময় আপনারা সেটা ট্যাকেল করবেন। দেখুন, ও যে বডিতে যে স্কিনটা থাকে, সেই স্কিনটা লেয়ারটাকে সরানো হয়। সরানো হওয়ার পরে ক্লিনিংটা হচ্ছে খুব মাস্ট, খুব ভালোভাবে ক্লিনিং করতে হয়। আওয়াজ করছে মানে সাউন্ড বেরায়, বাচ্চা যখন ফার্স্ট জন্মাবার পরে আওয়াজ করে, আর যত জোরে আওয়াজ করবে তত ভাববেন যে বাচ্চা ফিট আছে। তো এর ক্ষেত্রেও বোঝানোর পরে খুব আওয়াজ করছে। আর দেখুন, মা এসে দাঁড়িয়ে আছে। প্রথমে মায়ের কাছে নিয়ে যেতে মা কিন্তু কোনো রকম রেসপন্স করছিল না। তারপরে যখন আওয়াজটা পেয়েছে, মা কিন্তু তার বাচ্চাকে চোখের আড়াল করতে চাইছে না। আর বুঝতেই পারছেন, মাদার ফিলিংস সেটা তো অবশ্যই আসবে। তার পেট থেকে বাচ্চা হ্যাঁ পৃথিবীতে এসছে, তার থেকে বড় খুশি তো আর কেউ হয় না। আর দেখতেই পাচ্ছেন, ওর নাভি কাটা হয়ে গেছে। এবার ক্লিনিক করছি, বডি গরম করার চেষ্টা করছি। আর যেহেতু বাচ্চা ফিট বেরিয়েছে, কোনো রকম উইকনেস নেই, তো সেই জন্যেই কোনো সমস্যা হওয়ার কথা না, হবেও না। তো দেখতেই পাচ্ছেন, আমি ক্লিনিক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, বাচ্চা রেখে দেবো। বাচ্চা 6খানা বাচ্চা হয়েছে বন্ধুরা, আপনাদেরকে দেখাবো। কিন্তু 6খানা বাচ্চা ডেলিভারি হয়তো দেখাতে পারবো না। আর কিন্তু আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। কারণ কেন, ডেলিভারি তো মোটামুটি যাদের বাড়িতে ফিমেল আছে, যে কোনো ডগেরই ডেলিভারি হয়। তো যখন কি হয়, হ্যান্ডেলার আসতে দেরি করে, তখন কিন্তু আপনাদের প্রাইমারিটা শিখে নিলে কোনো রকমভাবে সমস্যা হবে না, সেই জন্যেই ভিডিওটা করা। তো দেখতেই পাচ্ছেন, এখন নাভিতে সুতো দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। কারণ কেন, একটু বেশি ব্লিডিং হচ্ছে, সেই জন্য নাভিটা কী করা হচ্ছে, সুতো দিয়ে বেঁধে দিলে আর ব্লাডটা বাইরে আসবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো বাচ্চা সুস্থ হয়েছে, এটাই সব থেকে বড় কথা। প্রায় 1.5 ঘন্টার ওপরে বসার পরে ফার্স্ট ডেলিভারি হয়েছে, কিন্তু সুস্থ হয়েছে, এটাই বড় কথা। দেখতেই পাচ্ছেন, মায়ের কাছে দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রথম হচ্ছে মা কিন্তু অবশ্যই বাচ্চাকে চাটতে হবে, কেননা মায়ের যে মুখের লাভাটা, সেইটা কিন্তু বডিতে যাওয়া দরকার। তারপরে কিন্তু টয়লেট পটি করে, তো সেই জন্যেই আমরা কিন্তু মায়ের কাছে দিচ্ছি। তো যাই হোক, দেখুন সেকেন্ড বেবি আসছে, আপনারা ভালো করে লক্ষ্য করুন। পুরো ভিডিওটা অনেক বড় ছিল, প্রায় 30 মিনিটের কাছাকাছি। তো এতটা তো এখনের সময়ে দেখানো যায় না, দেখানো উচিত না, তাহলে মানুষ ভিডিও ছেড়ে পালাবে। তো সেই জন্যে দেখুন, সেকেন্ড বেবি নেমে গেছে, অনেকটা নেমে গেছে। এবার দেখুন, বেবি কিন্তু আসছে। তো এইভাবে সেকেন্ড থার্ড বেবি বেরিয়ে এসছে, সবাই খুশি, আমিও খুশি, ওরাও খুশি, সবাই খুশি। আর সবথেকে বড় কথা হচ্ছে, প্রথমবার তার বাড়িতে ও বেবি এসছে, সে তো অবশ্যই খুশি হবে। আর আপনাদের বলি, প্রথম বেবিটা যেটা হয়েছে না, সেটা কিন্তু ফিমেল হয়েছে। তো ওনারা খুব খুশি যে ফিমেল হয়েছে, বাড়িতে লক্ষ্মী এসেছে। তো আমিও বললাম, হ্যাঁ অবশ্যই লক্ষ্মী এসেছে, তাহলে এবারে লক্ষ্মী সবারই বাড়বে। সেকেন্ড বেবিও লক্ষ্মী হয়েছে, মানে ফিমেল হয়েছে। এইভাবে যে বাচ্চা হয়েছে, টোটাল 6টা বাচ্চা যেটা হয়েছে, 6টার মধ্যে কিন্তু 4টে বাচ্চাই হচ্ছে ফিমেল আর 2টো হচ্ছে মেল।
তো দেখতেই পাচ্ছেন একটু কষ্ট হয় বাচ্চা যখন ডেলিভারি হয়। আর আমাদের ডগেদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারিটাই মেন হয়, যদি কোনো রকম প্রবলেম না হয় তাহলে সিজার হয় না, নর্মালেই ডেলিভারি হয়। আর এর 6টা যে ডেলিভারি হয়েছে খুব সুন্দরভাবে হয়েছে, হয়তো একটু টাইম লাগিয়েছে কিন্তু ডেলিভারিটা খুব সুন্দরভাবে হয়েছে। কোনো রকম বাচ্চাকে আমাকে বেশি স্ট্রাগল করতে হয়নি বাচ্চার সাউন্ডটাকে আনানোর জন্যে। তো দেখুন কষ্ট করছে ডেলিভারি, এবারে বাচ্চাটা আসছে, আপনারা লক্ষ্য করুন বাচ্চাটা হবে। আর সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে, আমার মধ্যেও ছিল। আমি অনেক দিন পরে ডেলিভারি করাচ্ছি, ডেলিভারি কেসটা তো রেগুলার হয় না, আর ডেলিভারিতে অনেকটা সময় দিতে হয়। দেখুন বাচ্চাটা কি সুন্দরভাবে ভূমিষ্ঠ হচ্ছে, তো ভালো লাগে। এবার দেখুন মায়ের দুধ খাওয়ানো হচ্ছে, যেগুলো আগে হয়েছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, নর্মাল টেম্পারেচার করিয়ে নেওয়ার পরে মায়ের দুধ কিন্তু খাওয়ানো হচ্ছে। আচ্ছা যাই হোক, রাত্রি 1টা বেজে গেছে, এবার আমি বাড়ি যাব, তাই জন্য লাস্ট শ্যুট করছি। আর টোটালটাই ওভার ভয়েস দেওয়ার কারণ হচ্ছে কেননা ওই জায়গাটার মধ্যে আমি লোকজন আসছিল আর নিজেরও একটু কেমন লাগছিল, সেই কারণে ভাবলাম যে ওভার ভয়েস করি। তো সেই জন্য কোনো রকম সাউন্ড আমি করিনি। আর যাই হোক, দেখতেই পাচ্ছেন মায়ের ডেলিভারি কমপ্লিট। আমি 1 থেকে 1.5 ঘন্টা ওয়াচ করলাম যাতে বাচ্চার হয় কি না। তো যাই হোক, দেখুন 6টা ফুটফুটে বাচ্চা হয়ে আছে। তো এদেরকে গরমে রাখতে বলা হয়েছে। দেখুন ওপরে ল্যাম্প জ্বলছে আর 6খানা বাচ্চার গায়ের উপরে শুয়ে আছে। আর এইভাবেই বাচ্চা ডেলিভারি হয়। আর বাচ্চা হওয়ার পরে অবশ্যই দেখুন এখানে পেপারগুলো কাটানো আছে, এই পেপারগুলো কিন্তু এইভাবে কাটিয়ে দেবেন, তাতে গরম লাগে। আর দেখতেই পাচ্ছেন আমি এবার ওকে আদর করে বেরিয়ে যাব। এর নাম মনু। তো মনু ভালো থাকো, তুমি বাচ্চাগুলোকে খেয়াল করো, আমি আবার আসবো পরের দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, যে যেখান থেকে দেখছেন চ্যানেলটাকে ফলো করুন, আশীর্বাদ করুন, এটাই বলতে পারি। ধন্যবাদ।